দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, মানে এই সালেরই, মানে 2025 সালের 21শে ফেব্রুয়ারি। ঠিক রাত্রি 12:30 বাজছিল। তা আমরা দেওঘর থেকে বিদায় নিয়েছিলাম। এবার দেওঘর ছাড়িয়ে আমরা যাব বেনারস। তো আমরা বেনারস যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। তো আমার মেয়ে তা করতে করতে ঘুমিয়ে গেছিলো। আসলে ও ছোট বাচ্চা, যা সারাদিন খেলাধুলো করেছে তাতে ওর ঘুম পেয়ে গেছিলো। আর ওর জন্মের পর থেকেই না আমি ওকে অনেক জায়গাতেই ঘুরিয়েছি। বিশেষ করে ওর জন্মের পর যখন ওর অন্নপ্রাশন হয়ে যায় 7 মাস বয়সে, তারপর থেকেই কিন্তু ওর ঘোরাঘুরির শুরু হয়ে গেছে। বেশ অনেক জায়গায় কিন্তু ওর বয়সে ঘুরে নিয়েছে। যদিও বা আমার কোনো সমস্যা হয়নি, প্রথমে একটু আধটু যদিও সমস্যা হতো, আর হয় না। কেননা বাচ্চা তো একটু তো বাইরে ঘুরবে বেড়াবে, তাই না বলুন? তাহলে তো সব রকম প্রকৃতির সাথে মানিয়ে নিতে ওর সুবিধা হবে। তার জন্য ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাই। আর তাছাড়া আমারও ঘুরতে বেশ ভালোই লাগে। বছরে একটা যদি ট্যুর না হয় তাহলে কেমন লাগে বলুন তো? সারা দিন, সারা মাস, সারা বছর তো বাড়িতেই ভরা থাকি। তো একটু যদি বাইরে কোথাও না ঘুরি, প্রকৃতির সাথে যদি না মেলামেশা করি, 5 জন লোকের সাথে যদি ওঠা বসা না করি, তাহলে কীরকম লাগে বলুন তো? খিটখিটে মেজাজ হয়ে যায় আরও। তার জন্য মনে হয় যে একটা ট্যুর করাই ভালো। তবে হ্যাঁ, আমরা এই ট্যুরটা বেশ বড়সড় ট্যুর করেই করেছিলাম। তবে আপনাদের সমস্তটা শেয়ার করব। একটু একটু ভিডিও করেছি যেহেতু, আপনাদের সবটাই জানাবো আমরা কোথায় গেছিলাম। এই ট্যুরটা অবশ্য আমার জন্যই বেশি হয়েছিল, কারণ আমি জোর করেছিলাম আমার বরকে যে এই ট্যুরটা অবশ্যই করো, আমরা ঘুরতে যাব, আমাদের কোনো সমস্যা হবে না। তো তার জন্য দেওঘর ছাড়িয়ে আমরা বেনারসে পৌঁছে গেছিলাম। তারপরে বেনারস থেকে কোথায় যাব না যাব সেটা আপনাদের জানাবো। তবে হ্যাঁ, যতই আমার ব্যাগ ভর্তি জিনিস থাকুক না কেন, জামা কাপড় যাই থাকুক না কেন, বাড়ি এসে পরিষ্কার করতে একটু কষ্ট হলেও তাও মনে হয় না, ঘোরাটা তো হয়েছে, বেশ ভালোই লেগেছে, এরকম মনে হয়। অনেকেই ধরুন ঘুরতে চায়, অর্থনৈতিকের সমস্যা থাকে ঘুরতে চায় না। আবার অনেকে অর্থনৈতিক সমস্যা না থাকলেও ঘুরতে চায় না। কিন্তু আমার মনে হয় যে একটু আধটু টাকা পয়সা যা কামিয়েছি, একটু না হয় ঘুরেই নিয়ে, কখন কী হবে তা বলা যায় নাকি, তাই না বলুন?